প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বলে রাখি, আমার নিজের কোনো ইউটিউব চ্যানেল নাই, আমার নিজের কোনো ফেসবুক পেজ নাই। যেগুলা আছে সেটা আমার একান্তই ব্যক্তিগত। আমার কোনো ভিউ বাড়ানোর প্রয়োজন নাই, জন্য আমি এই ভিডিওটা করছি অনেক রাত জেগে, অনেক কষ্ট করে, শুধু আপনাদের কথা মাথায় রেখে। রিক্রুটিং এজেন্সিরা যেভাবে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতায় নিয়ে আমাদেরকে নিঃস্ব করে দেয়, এবং এই নিঃস্ব যাতে না করতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং এই সজাগ থাকার জন্য আমার এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তথ্য সহযোগিতা করতে পারে, আপনাদের সঠিক জায়গা নির্বাচন করতে পারে। আজকে আসুন, আমি কথা না বাড়িয়ে মূল একটা ভিডিও চলে যাই। মূলত কথা বলবো আজকে দুইটি বিষয় নিয়ে। আরএল নম্বর কি, কিভাবে আরএল নম্বর যাচাই বাছাই করব, এবং রিক্রুটিং এজেন্সির যে আরএল নম্বর কোনটা সচল আছে, কোনটা বাতিল আছে, কোনটা জমাদানকৃত আছে, এইটা জানার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যাঁ বন্ধু, এইটা যাচাই করার জন্য আমাকে যেতে হবে প্রথমে মোবাইলের স্ক্রিনে থাকা ক্রোম ব্রাউজারে গেলাম। এখানে লিখতে হবে বাইরা, BAIRA, বাইরা। আমি সার্চ করলাম, সার্চ করে দেখেন এখানে একটা অপশন আছে বাইরার। এই যে লোগো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরার লোগো। আমি বাইরার উপরে লেখার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখবেন এইরকম সেম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে ডান পাশে দেখেন থ্রি ডট নামে একটা জায়গা আছে, থ্রি ডট সার্কুল আছে, একটা বক্সের চাপ দেন। এইখানে হোম হোম 1 2 3 4 5 নম্বরে দেখেন অল মেম্বার লিস্ট আছে, এখানে চাপ দেন। আচ্ছা, ওখানে ট্যাপ দেওয়ার পরে অল মেম্বার লিস্টে ট্যাপ দেওয়ার পরে আপনি দেখেন ডান পাশে একটা আইকন দেখা যাচ্ছে। ডান পাশে একটা বামে আছে, একটা ডানে আছে। আপনি ডান পাশে ক্লিক করবেন। ডান পাশে আমি যখন ক্লিক করলাম আইকনের উপরে, তখন দেখেন আরএল নম্বর, এজেন্সি নেম এটা দেখাচ্ছে। আমি আরএল নম্বরে ট্যাপ করব। আরএল নম্বরে ট্যাপ করার পরে দেখেন আরএল নম্বর 1, এখানে লেখা আছে কি সিরিয়াল নাম্বার, এজেন্সি নেম অ্যান্ড আরএল নম্বর, আর অনার নেম অ্যান্ড ডেজিগনেশন, অ্যাড্রেস, মোবাইল নাম্বার অ্যান্ড ফ্যাক্স, ইমেল অ্যান্ড ওয়েবসাইট, এইগুলি এখানে আছে। আচ্ছা, আমি এখন চলে যাব, আমি একটি এজেন্সির নাম বলবো, কারণ এই এজেন্সির নামটা না বললে আমি এটা দিয়েই মূলত দেখাতে চাচ্ছি যে যেহেতু এই এজেন্সির লাইসেন্স বাতিল করছে গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, কারণ তাদের প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েই কিন্তু তার লাইসেন্সটা বাতিল করছে। তার আরএল নম্বর ছিল 523, এজেন্সির নাম ছিল মেসার্স এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি। এই এজেন্সি দেখবেন পরবর্তীতে বিএমইটির যে গভর্নমেন্ট ওয়েবসাইটে ঢুকবো, সেখানে দেখবেন রিজেক্টের তালিকায় আছে। সরাসরি দেখাচ্ছি। এখন দেখেন আমি সবার নিচে চলে গেলাম, বাইরের ওয়েবসাইটে ঢুকে সবার নিচে চলে গেলাম। নিচে গিয়ে আমি 523 নম্বর বাই করব। 523-এ যেতে হলে আমাকে 4 নাম্বারে যেতে হবে।
এখন দেখুন এই যে 523 এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি আরএল নম্বর 523, মিস্টার লোকমান শাহ প্রোপাইটার। এখানে হাউস নম্বর দেওয়া আছে, এখানে মোবাইল নম্বর, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর, এখানে ওয়েবসাইট ও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আসলে আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে এই বাইরের ওয়েবসাইটে তো সবই সচল দেখাচ্ছে, কিন্তু এর মধ্যে আমার আসলে সচল কোনটা, এর মধ্যে আপনার বাতিল কোনটা, এটা আমি বুঝবো কিভাবে? আপনি দেখেন আমাদের লাস্ট কত নম্বর কত আরএল নম্বর আছে সেটা আপনি এখন দেখতে পারবেন। লাস্ট আমাদের আরএল নম্বর আছে এখানে 2803, 2804, সরি 2804 পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট মানে বিএমইটি থেকে লাইসেন্স প্রদান করছে রিক্রুটিং এজেন্সির। 2804টি লাইসেন্স আছে। এর মধ্যে প্রতারণার অভিযোগে কিছু রিজেক্ট করছে, আর কিছু ব্যবসা মানে একদম ক্লোজ করে দিছে বিধায়ী বাংলাদেশ সরকারের কাছে লাইসেন্স জমা দিছে। সেই তালিকাটা এখন আপনাদের দেখাবো। এটা দেখতে হলে এখন আমি চলে যাব ওই নিউ আরেকটা ট্যাবে, নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাবে যাওয়ার পরে এখানে আমি লিখব ওল্ড, OLD, ওল্ড স্পেস BMET, ওল্ড বিএমইটি সার্চ করলাম। ওল্ড বিএমইটির ওই যে লোগো দেখলে বুঝতে পারবেন, এই যে বিএমইটি লেখা আছে, এইখানে সার্চ করবেন, ট্যাপ করবেন। ট্যাপ করার পর যখন ঢুকবেন, ঢুকার পরে দেখবেন এইখানে সবার উপরে ছোট ছোট লেখা আছে, জুম করে নিন, জুম করে নিয়ে দেখবেন রিক্রুটিং এজেন্সি লেখা আছে। এই যে রিক্রুটিং এজেন্সি, এই রিক্রুটিং এজেন্সির মাঝখানে দেখেন 3টা লেখা আসছে, একটু জুম করে বড় করে নেবেন। টোটাল নাম্বার অফ ভ্যালিড এজেন্সিস 2290। এই 2290টি এজেন্সি এই তালিকায় যেগুলি আছে সেইগুলি 2290টি আরএল নম্বরধারী প্রতিষ্ঠান সচল আছে। টোটাল নাম্বার অফ সাসপেন্ডেড এজেন্সিস 225। মানে যেসব এজেন্সিকে গভর্নমেন্ট যে কোনো অন্যায়ের কারণে সাসপেন্ড করছে, সেই সাসপেন্ডের 225টা তালিকা। যেসব মানুষ লাইসেন্স বাংলাদেশ গভর্নমেন্টের কাছে জমা দিছে যে আমি আর ব্যবসা করব না, আমার যে জমাদানকৃত অর্থ জমা আছে, অর্থগুলি আমি তুলে নিব। লাইসেন্স জমা দিয়ে তাদের টাকা পয়সা তারা তুলে নেওয়ার আগে বিএমইটি আবার যাচাই বাছাই করে যে এই কাছে কেউ কোনো অভিযোগ আছে কিনা, খতিয়ে দেখে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আপনি কোনটা সচল আছে, কোনটা সাসপেন্ড আছে, কোনটা জমা আছে। এখন এই জমাদানকৃতর কোনো কিছু আরএল নম্বর দিয়ে যদি কোনো ব্যক্তি আপনাদের সাথে প্রতারণা করতে চায় যে হ্যাঁ জমাদানকৃত এজেন্সির আরএল নম্বর, ওদের ফোন নাম্বার সব বন্ধ থাকে, যার কারণে প্রতারক চক্র কি করে, এই যেগুলি জমা পড়ে গেছে এই লাইসেন্সগুলি তারা পুনরায় মানুষের কাছ থেকে হাতায় নেওয়ার জন্য এইগুলিকে ব্যবহার করে। আপনারা সজাগ থাকবেন, দেখে নেবেন যদি কেউ আপনাকে বলে যে আমার আরএল নম্বর এত, এই আরএল নম্বর আমাদের লাইসেন্স, আপনি মনে মনে থেকে আরএল নম্বর টুকে নিয়ে এসে লিখে নিয়ে আসবেন। লিখে নিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে 125 জন আর 225 জনের এই সাসপেন্ড এবং জমাদানকৃতর দুই তালিকাতে ওই মানে আরএল নম্বর আছে কিনা।
আর 2290-র মধ্যে যদি ওই আরএল নম্বর থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত হবেন যে না এটা সচল আছে, হ্যাঁ এটা সঠিক। এবং এই আরএল নম্বরের সাথে যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওই মোবাইল নাম্বারেই যোগাযোগ করার চেষ্টা করবেন। তার সাথে কথা বলেই আপনারা যাওয়ার জন্য একটা প্রস্তুতি নেবেন। যদি সেই নাম্বার বন্ধ থাকে তাহলে সেখানে আর যোগাযোগ করার দরকার নেই, আরেকটা এজেন্সি খুঁজবেন, আরেকটা এজেন্সি দেখবেন। এইভাবে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এখন বলি, যদি মনে করেন যে আমাদের এখানে মানে যেমন এই আরএল নম্বরে টিক দেওয়া আছে, আপনি যদি এইখানে চাপ দেন, আমি এইখানে যদি এই বক্সে যদি লিখি এশিয়া কন্টিনেন্টাল বিডি, এই দেখেন এই পাশে ফাইন্ড, এই ফাইন্ডে চাপ দিবেন। আসছে না, কেন আসছে না? আমার এখানে লেখাগুলি মানে 100% সঠিক হয়নি, না হওয়ার কারণে ওটা আসছে না। এখন যদি আমি ওইটাতে না গিয়ে যদি আমি সরাসরি হচ্ছে চলে যাই, ওই যে বাইরেই চলে যাই, এই যে বাইরে যাওয়ার পরে আমি এখন মেম্বার লিস্টে যাব, অল মেম্বার লিস্টে যাব, তারপর ডান পাশের ওই আইকনের উপর যাব, আরএল নম্বরে যাব, নম্বর যাওয়ার পর সবার নিচে চলে যাব, এই 4 নম্বরে যাব, আমি ওই 523-এ যাব। যখন 523-এ আসলাম, এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর দেখেন এই যে ওনার ছবি সহ ওনার নাম চলে আসছে, এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি। এজেন্সির নেমটা আমি এখান থেকে কপি করে নিব, কপি করে নিয়ে আমি আবার চলে যাব ওই ইয়েতে, আপনার ওল্ড বিএমইটিতে, ওল্ড বিএমইটিতে গেলাম। ওল্ড বিএমইটিতে যাওয়ার পরে আমি ওই যে রিক্রুটিং এজেন্সিতে গেলাম। যদিও বা ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, কথাগুলো শুনতে হবে। আমি গেলাম রিক্রুটিং এজেন্সিতে, আবার যাওয়ার পরে আমি আরএল নম্বর বাদ দিয়ে এজেন্সির নেমের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমি এখানে সার্চ বক্সে এখানে পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করে নিয়ে আসলাম। দেখেন এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি। এখন যদি আমি এখানে ফাইন্ড করি, এই দেখেন নাম কিন্তু চলে আসছে, দেখেন খেয়াল করে দেখেন, এমএস এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি। এখানে ট্যাপ করেন, ট্যাপ করার কিছুক্ষণ ওয়েট করেন। হ্যাঁ, এই যে চলে আসছে দেখেন, আরএল 523, ম্যানেজিং ডিরেক্টর কে লোকমান শাহ, ফোন নাম্বার এই সেই বিভিন্ন কিছু আছে। এখন আসেন, ওনার এজেন্সিতে মূলত কয়জন এমপ্লয় আছে, এই যে এমপ্লয় ইনফরমেশন লেখা আছে, দেখেন ইনফরমেশনে চাপ দেন, এখানে কয়জন ম্যানেজার আছে, কয়জন কি আছে সবই দেখতে পারবেন, তাদের ছবি সহ দেওয়া আছে। এই দেখেন, এই যে তার নাম কি, হ্যাঁ টোটালি ইনফরমেশন দেওয়া আছে, চেক করে নিতে পারবেন খুব সহজে। এবং এই কোম্পানি এ যাবৎ পর্যন্ত কতগুলি লোক পাঠিয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই কোম্পানি কতগুলি লোক পাঠিয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। এটা একটু সরে গেছিল টাচ লেগে, যার কারণে আমি আবার নতুন করে ঢুকতেছি, কিছু মনে করবেন না, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে।
এই যে দেখেন, আচ্ছা এইখান থেকে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, এমপ্লয়ি, এই যে তারপরে দেখতে পারবেন হচ্ছে এ যাবৎ পর্যন্ত এই কোম্পানি কতগুলি লোক পাঠিয়েছে আপনি সেটাও দেখতে পারবেন। টোটাল অফ ওয়ার্কার ২৬৭৮ জন কর্মীকে বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে তারা পাঠিয়েছে, ২৬৭৮। তো বন্ধুরা আজকে অবশ্যই সবই বুঝতে পারছেন, দেখতে পারছেন যে আমি কিভাবে ঢুকেছি, কিভাবে আমি আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটি করলাম। আমার জন্য দোয়া করবেন, রাত অনেক হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের একটি কথা বলে যাই, যদি কেউ বুঝতে না পারেন, যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01711850756। ভিডিওটি ভালো লাগলে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি এবং ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সহযোগিতা করেন আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি, আমার পার্সোনাল চ্যানেলটিকে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য, যাতে করে আমি আপনাদের ভালো ভালো আপডেট দিতে পারি।